এই ভোটের পরে, রেজাল্টের পরে অনেক জায়গায় মুসলিম পাড়ায় অন্য কাউকে আসতে হয়নি, মুসলমান মুসলমানকে মারছে। দেখুন তাকে কত মানুষ মারা গেল, বড় দুঃখ লাগে। এই যে মানুষটা মারা গেল বা এই যে মানুষটাকে মারছে, এই নেতারা একদিন দুদিন খবর নেবে, 3 দিন পরে আর খবর নেবে না। ওই মানুষটা কিন্তু গ্রামে থাকবে আর আপনিও থাকবেন। যদি কাউকে মেরে ফেলেন, তার বাপ আছে, তার মা আছে, মাটা তার সন্তান হারা হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, তার সন্তান থাকলে পিতা হারা হয়ে যাবে। ভাইরা আমার, তার পরিবারটা অসহায় হয়ে যাবে, সেই পরিবারটা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাবে। বাচ্চাটা বাপ বাপ, আব্বা কোথায়, আব্বা কোথায়, বাবা কোথায় বলে চিৎকার করবে। আরে ভাই, ও মুসলমান না হিন্দু সে তো পরের কথা, আগে তো মানুষ। একটা মানুষকে আপনি আঘাত করছেন, তার রুজি রুটিতে আঘাত করছেন, তার পেটে আঘাত করছেন, এক ভাই আর এক ভাইকে কষ্ট দিচ্ছেন। এটা কখনোই কাম্য নয়। এটা ইসলাম কখনো বলেনি। আপনি মুসলমান হতে পারবেন না যদি আপনার মুখের দ্বারায়, হাতের দ্বারায় কোনো ভাইকে কষ্ট দেন। ইসলামটা বুঝতে হবে। ইসলাম সম্পর্কে ভুল বার্তা মানুষের কাছে ছড়ানো হচ্ছে। কোরআন মাজিদ পড়ুন, মোবাইলে ডাউনলোড করে নিয়ে তার মানেটা দেখুন কি লেখা আছে। কোরআন মাজিদে হিংসার কথা লেখা না, শান্তির কথা লেখা আছে, সম্প্রীতির কথা লেখা আছে। কোরআন মাজিদে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। কোরআন মাজিদেই বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে কোনো জবরদস্তি নাই, জোর করে ধর্ম হয় না। কোরআন মাজিদেই বলা হয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করে, অর্থাৎ অমুসলিমদের তোমরা গালি দিও না। মারা তো দূরের কথা, গালি পর্যন্ত দিতে নিষেধ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, এই মোবাইল আমাদের আল্লাহর জিকির ভুলিয়ে দিচ্ছে, আমাদের লোভ লালসা আমাদের আল্লাহর জিকির ভুলিয়ে দিচ্ছে, আমাদের কাজ কারবার আমাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিচ্ছে, আমাদের ভাই আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকিরটা ভুলিয়ে দিচ্ছে। আমরা দুনিয়া দুনিয়া করে আল্লাহর হুকুম ভুলে গিয়েছি। আমরা ভাই ভাইয়ে মারামারি করছি, চাচা ভাইপে মারামারি করছি, মামা ভাগনায় মারামারি করছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান মুসলমানের দায়িত্ব হক ভুলে গিয়েছি, একে অপরের পাশে দাঁড়ানো ভুলে গিয়েছি। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারা, যার জিহ্বার দ্বারাই অন্য ভাই কষ্ট পায়। আপনি কাউকে মুখ দিয়েও কষ্ট দিতে পারেন না, আপনি কাউকে হাত দিয়েও কষ্ট দিতে পারেন না। তার জায়গায় মুসলমান এক ভাই আর এক ভাইকে মারছে। কথা ঠিক না ভুল বলেন? আজকে তাকিয়ে দেখুন চারিদিকে কি হচ্ছে না হয়নি কি? জি, অন্য কাউকে মারতে হয়নি, নিজের ভাই ভাইকে মারছে। আপনার মত, আপনার আদর্শ, আপনার কালচার আলাদা হতে পারে, আপনার আকীদা, আপনার সিলসিলা, আপনার মাযহাব, আপনার দল, আপনার পার্টি আলাদা হতে পারে, কিন্তু তা বলে কেন একে অপরের গায়ে হাত তুলবো? আপনি কি মুসলমান হতে পারছেন? পারছেন না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে আমার ভাইয়েরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আগের জামানাতেও এইভাবে হতো, আইয়ামে জাহিলিয়াত যুগেও এইভাবে হতো। মানুষ মানুষকে মেরে ফেলতো, একটা কুকুর কুকুরকে মেরে ফেলে না, একটা হাতি হাতিকে মেরে ফেলে না, একটা গরু গরুকে মেরে ফেলে না, কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলে। এই জন্য আপনাকে ভাবতে হবে, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হলো এই মানুষ। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা, উচ্চ সম্মান দিয়েছি। আবার আল্লাহ বলছেন এই মানুষই হলো
চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। ভাইরা আমার, তার থেকেও নিকৃষ্ট। তাহলে এই মানুষ কারা? আজকে দেখুন, আমি বড় চুলও রেখেছিলেন, কিন্তু সেটা কেমন চুল জানতে হবে। এই চুল রাখার সম্পর্কে আপনি হাদিস পাবেন। খাবেন কিভাবে? মিসকাতের মধ্যে একটা অধ্যায় আছে, মিসকাত শরীফের ভিতরে। ভাইরা আমার, সেই অধ্যায়টার নাম হলো বাবু তাম, খাওয়ার অধ্যায়। আল্লাহর নবী কি খেতে পছন্দ করতেন, আপনি যদি সেটা খেতে পছন্দ করেন, যেমন একটা বলি, আল্লাহর নবী হচ্ছে ওই যে আমরা বলি না লাউ, আবার বলি কদু, বলি তো নাকি? তাই কদু লাউ আল্লাহর নবী পছন্দ করতেন। তা আপনি যদি এটা খাওয়া পছন্দ করেন, আমার নবী পছন্দ করেন বলে আমি করছি, তাহলে এখানে কিন্তু নবীর সুন্নত আদা করা হলো। নবীর সুন্নত আদা করা মানে নবীর ইতাআত, মানে আল্লাহর ইতাআত। আল্লাহ বলছেন যে নবীর গোলামি করলো, ইতাআত করলো, সে আমি আল্লাহ আমারই গোলামি করলো। তাহলে আপনি এই খাওয়ার মধ্যে দিয়েও আপনার জিকির হলো আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। শুধু তাই নয়, আপনাকে আমাকে সব কিছুতে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর নামের ইবাদতটা করতে হবে, আল্লাহর নামের জিকির আজকারটা করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহকে স্মরণ করতে হবে। ভালো কিছু যখন শুনবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ, কোনো কিছু যখন ইচ্ছা করবেন তখন বলবেন ইনশাআল্লাহ। ভালো কিছু যখন ভাই আমার কোনো কিছু ঘটেছে ভালো, তখন বলবেন মাশাআল্লাহ। হে তরুণ যুবকেরা, যখন কোনো কিছু শুরু করবেন তখন বলবেন বিসমিল্লাহ। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যখন আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করবেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ। এইভাবে সমস্ত কথাতে, সমস্ত কাজকর্মে আল্লাহর নামের স্মরণটা আপনি করবেন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা, কারণ আমি তো এত নিয়ামত দিয়েছি। এই যত নিয়ামত তুমি পেয়েছো, তুমি বাতাস পেয়েছো, খাদ্যদ্রব্য পেয়েছো, তুমি সংসার পেয়েছো, পানি পেয়েছো, তুমি আসমানের আলো পেয়েছো, চাঁদের লাইট, সূর্যের আলো পেয়েছো। হে যুবকেরা, তুমি খাদ্য শস্য পেয়েছো, জমিন থেকে ফল পাকড় তুমি পেয়েছো, বাইরে আমার সন্তান পেয়েছো, কাজ কারবার পেয়েছো, ব্যবসা বাণিজ্য পেয়েছো। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে তুমি একাকী না থাকো, তাই আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আমার আল্লাহ সুন্দর করে কোরআন মাজিদের ভিতরে বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, এত কিছু পেয়েছো, সবই তো আমি আল্লাহর নিয়ামত। হে যুবকেরা, এই নিয়ামতের শুকরিয়া কতটা করেছো, এই নিয়ামতের শুকরগুজার কতটা হয়েছো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বলেছেন বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। হে দুনিয়ার মানুষ শোনো, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকিরটা যদি তোমরা করো, আমার নিয়ামতের শুকরগুজার যদি তোমরা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতটা বাড়িয়ে দেব। সব কিছুতে আল্লাহর জিকির করতে হবে। আমরা আল্লাহর জিকির আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে, আল্লাহর জিকির আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে।